তো আমি চলে এসেছি ইউটিউব সেলিব্রিটিদের ঘরে। এরা দুজনই বড় সড়ো ইউটিউবার। বাচ্চা বলে আরে ফার্স্টে কি বললাম যে একটু বড় করে দিও, বড় করে দেওয়ার পরে আমাদেরকে ছোট করে দিয়েছে, এদের আর না বলায় বড় করে দিয়ে দিয়েছে। এই যে পনির আনছে, মাংস আনছে, এনে আমার মেয়ে রান্না করবে। আমি তো মাংস খাই না, আমি এই পনির খাবো। পনির রান্না করবে আমার মাইয়া, আমি, আমার জামাই, আমরা চারজন পনির খাবো। তো hello guys, welcome to another vlog. I hope you guys are doing absolutely well. Let's meet my mother. কি রান্না করছ? মাংস রান্না করছি, পনির করতেছি আর পোলাও রান্না করব। হাই ব্যাপার, আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া। এটা হয়তো ফার্স্ট টাইম আমার মা আমার ব্লগে আসছে। বলো তোমার কেমন লাগছে আমার ব্লগে এসে? ভালো লাগছে। ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি বাড়িতে চলে এসেছি, তো বাড়িতে যারা আছে এখন সবাইকে আমার ব্লগে কখনো না কখনো দেখতেই থাকবে। গাইস, পলুয়া হচ্ছে পলুয়া। কেউ যদি সহজ পাঠের গল্প দেখে থাকো, সহজ পাঠের গল্প একটা সিনেমা, যেটা নেক্সট লেভেল একটা সিনেমা। যদি কেউ দেখে থাকো তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, আর যদি না দেখে থাকো প্লিজ দেখো। পোলাওয়ের কথা মনে পড়লে আমার সিনেমাটার কথা মনে পড়ে, কারণ সিনেমাটা পোলাও টপিকটা নিয়ে অনেক কিছু আছে। এখন এরকম টাইপের সিনেমা খুব কম তৈরি হয়, তো এইগুলো দেখলে আমাদের বাংলা সিনেমার হিস্ট্রির কথা মনে পড়ে। যখন সত্যজিৎ রায়, মৃণাল সেন এরা সিনেমা বানাতো, সেই সিনেমার যে ধরন হতো, যে টাইপ হতো, সেই সিনেমাগুলোর কথা মনে পড়ে। যে এখনও এই সিনেমাগুলো হয়, বাট খুব রেয়ার। আই উইশ কি আরও অনেক ভালো ভালো ডিরেক্টর আসুক যারা এত ভালো ভালো সিনেমা বানাক। রান্না শুরু হওয়ার আগে খেতে শুরু করে। কি খাস তুই? পনির খাই। পনির না, এটা চিকেন। ভালো করে দেখ পনির। তো ও অ্যাকচুয়ালি মিনি ব্লগ বানায়, আর ওর মিনি ব্লগে ও যা করছে তার উল্টোটা বলে। তো ও যদি চা খায় চাকে রাম বলে, আর যদি মোমো খায় তাহলে মোমোকে লাড্ডু বলে। পনিরের মধ্যে হাত থাকে তো। তো আমি এখন যাচ্ছি আকাশের ঘরে। ওর নাকি শর্ট রেন্ডার বা এক্সপোর্ট সেটিংসে কোনো প্রবলেম হচ্ছে। এই আকাশ। তো আমি চলে এসেছি ইউটিউব সেলিব্রিটিদের ঘরে। এরা দুজনই বড় সড়ো ইউটিউবার। পাপড়ি, তো আমাদের ইস্যু সলভ হয়ে গেছে। একদম আমাকে বিশাল একটা প্রবলেম থেকে বের করে দিল তোমরা। আরে অনেক আগে থেকেই করে আমাকে এইগুলো বেসিক জিনিস। প্রবলেম হচ্ছিল যে ও যখন শর্ট রেন্ডার করছিল সেটাও ল্যান্ডস্কেপ মোডে রেন্ডার হচ্ছিল। সব রেজুলেশনের ব্যাপার, শুধুমাত্র রেশিওটাকে উল্টে দিলেই হয়ে গেল, আর কোনো ব্যাপার নেই। গেলাম টাটা। আমার এডিট হচ্ছে। অ্যাকচুয়ালি আকাশ আর পাপড়ির ওদের নিউবর্ন বেবি হয়েছে, ছোটোরা ঘুমাচ্ছিল, এর জন্য আমি ঘুমানো অবস্থায় ওকে দেখালাম না, বা অন্য কোনো ভিডিওতে ওর সঙ্গে দেখাবো। শি ইজ সো কিউট। তো এখন বাজে 3:02 আর আমি খাচ্ছি চা। তো এটা হানি জিঞ্জার টি, তো হানি জিঞ্জার ব্ল্যাক টি। লাস্ট যে ভিডিওটা দেখেছো সেটা জাস্ট আপলোড হলো। আরেকটা প্রজেক্ট নিয়ে ভাবছি আমি খুব, সেই প্রজেক্টটা সম্বন্ধে কিছু রিসার্চ করতে হবে। সেটার অলরেডি আমি ফুটেজ কালেক্ট করতে শুরু করেছি। নর্মালি যখন তুমি কোনো প্রজেক্ট নিয়ে ভাবছো, সেই প্রজেক্টটাকে তুমি যদি এক্সিকিউট করতে যাও তাহলে সেটা সম্বন্ধে প্রপার রিসার্চ খুব ইম্পর্টেন্ট। তো আমি প্রত্যেক সময় সেটাই করি, যে কোনো প্রজেক্ট নতুন ভাবছি বা নতুন শুরু করছি, তো সেটা নিয়ে আমি প্রপার রিসার্চ বা সেটা সম্বন্ধে যত রকম ভিডিও দেখা যায় সব দেখার চেষ্টা করি। দেখার পরে নিজের একটা পয়েন্ট অফ ভিউ থেকে সেই ভিডিওটাকে আমি রিপ্রেজেন্ট করি। এটাই নর্মালি হয়, এটাই আমার মনে হয় যে ম্যাক্সিমাম ক্রিয়েটাররা এটাই করে। তো গুড মর্নিং গাইস, আজকে 13th মে। আজকে আমাদের এখানকার ইলেকশন ডে। মোটামুটি সেই 6টা থেকে শুরু হয়েছে ভোট, কারণ বাড়িতে বাবা মা সবাই মিলে আমরা ঘুম থেকে ওঠার আগে তারা ভোট দিয়ে চলে এসছে। এখন আমাদের পালা, আমরা 3 ভাই যারা এখনও ভোট দিতে যায়নি। তো আমাদের ছোটোজনের এবার ফার্স্ট ভোট। তো আমরা ভাবছি যে দুপুরের পরে যখন ম্যাক্সিমাম লোকের ভোট দেওয়া শেষ হয়ে যাবে তখন আমরা যাবো ভোট দিতে। এর কথাই হচ্ছিল যে এর এবার ফার্স্ট ভোট, মানে ও এবার প্রথম বড় হওয়ার ফিলটা নেবে। আমি 1 বছর আগে বড় হয়ে গেছি। অল দ্য বেস্ট। তো মেজু যাচ্ছে দেখতে যে ভোটের ওখানে লাইন কেমন আছে। ফাঁকা এখন বাজে 10:51 আর আমরা যাচ্ছি ভোট দিতে ফাইনালি। তো বল, এক্সাইটমেন্ট কেমন? ভোট দিতে যাচ্ছিস? আমি অনেক এক্সাইটমেন্ট রয়েছে আমার মধ্যে, কারণ আমি প্রথমবার ভোটার কার্ড নিয়ে যাচ্ছি। যাই হোক, ক্যামেরা তো নিয়ে দেবো না, তো যাই গিয়ে ভোটটা টুক করে দিয়ে চলে আসি। তারপরে তোমাদের সঙ্গে এক্সপিরিয়েন্স শেয়ার করছি, আর ওর এক্সপিরিয়েন্সও আমরা শেয়ার করছি, কারণ ফার্স্ট টাইম ভোট। চেপে ধরে রাখবো। আকাশ, এই আকাশ, ভোট দিয়ে দিয়া চ, ভোট দিয়েছি। যাবি কখন? পরে মানে ফাঁকা দেয়। ঠিক আছে, আমরা যাই ভোট দিয়েছি। তো আমাদের আজকের ভিডিওর কন্টেন্ট
ঠিক আছে সঞ্জীব বিশ্বাস। আমরা ফাইনালি ভোট দিয়ে আসলাম, একদম ভিড় ছিল না, পুরো ফাঁকা ছিল, কোনো রকম কোনো ঝামেলা ছিল না। বুথের এরিয়াতে ঢোকার পরে ভিডিও করার চেষ্টা করিনি, কারণ এটা অবভিয়াসলি সিকিউরিটির ব্যাপার। অলরেডি অনেক লোক ভোটিং এরিয়াকে সিকিউর করার জন্য অনেক খাটছে, তো শুধু শুধু আমাদের সেই কাজ বাড়িয়ে লাভ নেই। দ্যাটস ওয়াই আমি ভেতরটা ক্যাপচার করার চেষ্টাও করিনি। এটা আমার ছোট দিয়েছে কেন? ছোট দিয়েছে মানে কি? তুই আরে ফার্স্টে গিয়ে বললাম যে একটু বড় করে দিও, বড় করে দেওয়ার পরে আমাদেরকে ছোট করে দিয়েছে, এদের আর না বলায় বড় করে দিয়ে দিয়েছে। এর থেকে বড় এক্সপ্লেনেশন কি হতে পারে যে ফার্স্ট টাইম ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স? এইখান থেকে এই অবধি দেবে, কারণ হাত অবধি এরকম নিয়ে ঘুরবো সবসময়। ভোট দিয়েছি আমি, নিয়ে যাবো না, এটা দেখাবো না মানুষকে, দেখা যাচ্ছে না, এই কাছে নিলে একটুখানি বোঝা যাচ্ছে। এই হলো আমাদের ছোটোর ফার্স্ট টাইম ভোট দেওয়ার এক্সপিরিয়েন্স। সবাই প্লিজ ভোট দিতে যান, কারণ এটা আমাদের রাইট, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট যে আমরা নিজেরা ভোট দিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী প্রার্থী চুজ করি। তো প্লিজ ডু ভোট। তো এখনকার মতো সিন হলো যে আমার অনেক দিন ধরে একটা প্রজেক্ট প্ল্যান চলছিল, এটার স্টোরি ব্রিফিং হচ্ছে আর স্টোরিটাকে আপডেট করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে রিন্টু দা, খুব ভালো একজন রাইটার, তারপর মিনময় আছে, তারপরে আরও ভাইরা আছে। তো আই থিঙ্ক ইটস গনা বি গুড প্রজেক্ট, কারণ সবার মধ্যে ইনিশিয়েটিভ রয়েছে অনেক ভালো। রাত 11:20 জাস্ট ঘরে ঢুকলাম আর সবাই আড্ডা মারছিল। ওকে দেখে মা এসে শুয়ে বললো, মা শুধু দেখে যে আমি কি করছি। হুন্ডাই মেলা এটা কার?